মালয়েশিয়ার শ্রমবাজারে জনশক্তি পাঠানো বন্ধ হবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। প্রবাসী কল্যাণ ভবনে ৭৩ জনকে বিনা টাকায় মালয়েশিয়ায় কর্মী হিসেবে পাঠানোর কার্যক্রম উদ্বোধন শেষে এ তথ্য জানান তিনি। রাজবাড়ীর আড্ডাপুনিয়া গ্রামের যুবক সাইফুল ইসলাম খেতে কাজ করে মাসে কিছু টাকা আয় করেন। সম্প্রতি তার এক আত্মীয়র মাধ্যমে জানতে পারেন কাজ করতে সরকারিভাবে বিনা টাকায় যাওয়া যায় মালয়েশিয়ায়। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বুয়েসেলে যোগাযোগ করেন। কিছুদিনের প্রশিক্ষণ শেষে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। শুক্রবার সকালে পূর্ণ হচ্ছে তার আশা। সাইফুল ইসলাম একাই নন, ওই দিন বিনা অর্থে মালয়েশিয়া যাবেন মোট ৭৩ জন ভাগ্যবান। এখান থেকে আমাদের ইউনাইটেড প্লান্টেশন বাগান এখান থেকে খরচ চালাচ্ছে দেশের আমাদের সরকার মাধ্যম হিসেবে। কাগজ জমা দিচ্ছে 2 কপি, পাসপোর্ট, তারপরে ট্রেনিং দিচ্ছে 9টা। তবে এমন সুখবরের পরও মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে রয়েছে শঙ্কা। কোটা অনুযায়ী আগামী ৩১ মের পর মালয়েশিয়া প্রবেশের বাধ্যবাধকতা আরোপ করেছে সে দেশ। কি হবে তাহলে? বাংলাদেশের এই অন্যতম শ্রমবাজার কি বন্ধ হয়ে যাচ্ছে? প্রশ্ন ছিল প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর কাছে। আবার খুলবে, আবার খোলার জন্য আমরা কাজ করতেছি, আমাদের মন্ত্রণালয় কাজ করতেছে, আমাদের সরকার প্রধান কাজ করতেছেন। আমরা মালয়েশিয়ার সাথে যোগাযোগ করতেছি, মালয়েশিয়া গভর্নমেন্টের সাথে যোগাযোগ হচ্ছে এবং ইনশাল্লাহ বন্ধ হবে না, খোলা হবে এবং খোলা থাকবে। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সময় বাড়াতে আবেদন করা হয়েছে বলেও জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আমরা ৩১ তারিখের ভিতরেই আমাদের কর্মী বাহিনী প্রেরণ করার ব্যাপারে আমরা সচেষ্ট আছি এবং আমরা দিক নির্দেশনা দিয়েছি। সেদিকে লক্ষ্য রেখে আমাদের মন্ত্রণালয় কাজ করতেছে। এরপরেও আমাদের মন্ত্রণালয়ে আরও সময় বৃদ্ধির জন্য মালয়েশিয়ার গভর্নমেন্টের কাছে চিঠি দিয়েছে এবং আমাদের মালয়েশিয়ান অ্যাম্বাসেডারও চিঠি দিয়েছে। ২০০২ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের মে পর্যন্ত মোট ১৩৮১ জন কর্মী বিনা টাকায় পৌঁছেছেন মালয়েশিয়ায়। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।